এবার থেকে নিজেরাই নির্বাচন কমিশনের যে শুনানি সেই শুনানির নথি আপলোড করতে পারবেন, এমনটা কে বলছে? নির্বাচন কমিশন। তারা বড় সিদ্ধান্ত নিয়েছে। এসআইআর নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটাররা নিজেরাই তাদের শুনানির নথি নিজেরাই আপলোড করতে পারবেন। কি করে প্রয়োজনীয় নথি আপলোড করবেন সেই পদ্ধতি আপনাদেরকে বলবো এই ভিডিওয়। গোটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনারা দেখছেন কলকাতা টিভি, আমি অরিত্র আপনাদের সাথে। যেটা জানা যাচ্ছে, এবার থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হলো কমিশনের তরফে। নিজেরাই নিজেদের শুনানির নথি আপলোড করতে পারবেন ভোটাররা। শুধু তাই নয়, সেই নথি আপলোড করার পরে তাদের প্রাপ্তি স্বীকারের কপি বা অ্যাকনোলেজমেন্ট কপিও দেওয়া হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিলেও এই সুযোগ কিন্তু সকলের জন্য নয়। একমাত্র সেই সব ভোটাররাই এই সুযোগ পাবেন যাদের এপিক কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ভোটাররা নিজেদেরই হিয়ারিংয়ের নথি নিজেরাই আপলোড করতে পারবেন। তবে কিভাবে আপলোড করবেন? ওই নির্দিষ্ট করে দেওয়া ভোটাররা এই নথিপত্র প্রথমে সংশ্লিষ্ট ভোটারকে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে গিয়ে eci.gov.voters.in ওয়েবসাইট খুলতে হবে। সেখানে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখতে সংশ্লিষ্ট ভোটারকে লগ ইন করতে হবে। এরপরেই এসআইআর সংক্রান্ত ট্যাবে যেতে হবে। এসআইআর সংক্রান্ত ট্যাবের নিচেই নথি আপলোড করার অপশনস দেওয়া রয়েছে। সেখানেই সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করা যাবে। তারপর সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যুড নামে একটি অপশনে গিয়ে ক্লিক করলেই ভোটারের এপিক নম্বর অথবা শুনানির জন্য যে নোটিশ ইস্যু করা হয়েছে সেটির রেফারেন্স বসাতে হবে। তারপরে নথি আপলোড করতে পারবেন ভোটাররা। নির্বাচন কমিশন 13 নথিকে গ্রহণযোগ্যতা দিয়েছে। সংশ্লিষ্ট নথি ছাড়া অন্য কোনো নথি দেওয়া যাবে না। কোনো ভোটার যদি অন্য কোনো নথি আপলোড করতে চান তাহলে তাকে অ্যাড ডকুমেন্টসে গিয়ে বাকি নথি অ্যাড করতে হবে। আপলোড শেষে হবে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট নম্বর, সেটাও কিন্তু পাবেন সংশ্লিষ্ট ভোটাররা। অর্থাৎ বিষয়টা অনেকটাই সহজ হয়ে গেল। এখন বাড়িতে বসে মোবাইল, কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপ যাই থাকবে তার মাধ্যমে নথি আপনারা নিজেরাই আপলোড করতে পারবেন, যেমনটা বললাম সেই প্রসেসগুলো ধরে।